আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রামের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর বিকৃত লাশ উদ্ধার। চট্টগ্রামের ডবল মোরিং থানার ডেবারপাড় ঝর্ণাপাড়ার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 20 জুলাই বিকেলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। ডবল মোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আজাদ জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক 15 থেকে 20 বছরের মধ্যে হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে 15 থেকে 20 দিন আগে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়। লাশের মাথা, 2 হাতের কবজি ও পায়ের পাতা পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা ইচ্ছাকৃতভাবে পরিচয় গোপন রাখতে এই কাজ করেছে। আঙুলের ছাপ না থাকায় তা দিয়ে শনাক্ত করা সম্ভব হয়নি, তাই ডিএনএ পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে। তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। গতকালকে 20/7/2025 বিকাল 3:40-এর দিকে একটা ফোন আসে আমাদের ডিউটি অফিসারের কাছে। ডবল মোরিং থানাতে জন্নাপাড়া জোর ডাবা বলে জোর ডাবাতে একটা অজ্ঞাত লাশ, পচা গন্ধ এরকম লাশ একটা ভাসতেছিল। ওই সময় খবর পেয়ে আমাদের তাৎক্ষণিক আমাদের মোবাইল টিম কেসে আমাদের সেকেন্ড অফিসার তদন্তকে তাৎক্ষণিক পাঠানো হয়। পাওয়ার পর ওখানে বিস্তারিত দেখে তাৎক্ষণিক জানাইলে আমি আমার এই জোনের এসি স্যার এবং আমাদের এই পশ্চিম জোনের ডিসচার্জও আমরা সেখানে যাই। যাওয়ার পরে স্থানীয় জনগণের সহায়তায় আমরা যে ডেবা থেকে যেখানে বাসমান পানিতে ছিল সেখান থেকে লাশটা আমরা উত্তোলন করি। তো লাশটা যখন উত্তোলন করি দেখা যাচ্ছে লাশ টোটালি পচে গেছে, এটা আসলে হাড়গুলো বেড়ে গেছে। তো সেটা আসলে পুরুষ না মহিলা সেটাও শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। দেখা গেল তার গলার উপর হচ্ছে যে আমাদের যে মাথাটা আছে এটাও নাই, হাতের 2 কোণ থেকে এই 2 হাতের সামনের অংশ নাই, আর গোড়ালির 2টা পায়ের যে গোড়ালি থেকে নিচের অংশ নাই। তো আসলে এটার বেড়ে গেছে, হাড় বেড়ে গেছে। এটার কোনো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয় নাই, শনাক্ত করা সম্ভব হয় নাই, যেহেতু হাড়গুলো বেড়ে গেছে। তো আমরা তাৎক্ষণিক সেটার সুরতাল করেই আমরা মর্গে প্রেরণ করি। এটার জন্য আমরা সেই লাশ শনাক্তের জন্য আমরা আশপাশে আমাদের থানাগুলি চিএমপি 16 থানায়, চট্টগ্রাম জেলার সকল থানায়, কক্সবাজার জেলার সকল থানা, ফেনীর সকল থানা, নোয়াখালীর সকল থানা এবং কুমিল্লার সকল থানাগুলিতে আমরা বেতার বার্তা পাঠাই। গত 1 মাসের ভিতর আরও এরকম কোনো নিখোঁজ যেটি আছে কিনা যেটার কোনো আমাদের কাছে যোগাযোগ করার জন্য বার্তা দিই। তাছাড়া আমরা আমাদের এটা এই লাশের কী কারণে সে মারা গেল, কী কারণে তাকে হত্যা করা হলো সেই সংক্রান্তে আমরা আমাদের পুলিশ বাদী হয়ে একটা হত্যা মামলা নিই লাশ গুম এবং হত্যা করার দায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। লাশের শনাক্তকরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের মিডিয়া বাইরে আছেন, আপনারা যদি এই বিষয়টা প্রচার করেন যে গত 1 মাসের ভিতর এরকম কোনো কারো কোনো নিখোঁজের বিষয় যদি থাকে ডাবল মোরিং থানায় যোগাযোগ করার জন্য আমরা এটা ডিএনএর ব্যবস্থা করাবো। কেউ যদি দাবি করে তাহলে ডিএনএর প্রেক্ষিতে আসলে শনাক্তের চেষ্টা করব।